কোরাল মাছের বারবিকিউ আমি যে পদ্ধতিতে প্রায় কোরাল মাছটা বাসায় কোনো গ্রিল মেশিন বা ওভেন ছাড়া বারবিকিউ করে থাকি সেটাই আজকে করে দেখাবো। আর কোরাল মাছের বারবিকিউটা খেতেও খুব ভালো লাগে। আমি এখানে প্রায় 1 কেজি ওজনের একটি মাছ নিয়েছি এবং মাছটা খুব ভালো করে আগে থেকে গরম পানি লেবু দিয়ে ধুয়ে রেখেছি। সামুদ্রিক যে কোনো মাছ আপনি খুব ভালো করে গরম পানি দিয়ে লেবু দিয়ে ধুয়ে নেবেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব ভালো করে মেখে 2 পাশ করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর আগে থেকে কাঁচামরিচ আর সরিষাটা। এটা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিব। আর সব মশলাগুলি খুব ভালো করে মিশাতে হবে যাতে মশলাটা খুব ভালো করে লেগে যায়। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য জিরা গুঁড়া। ঠিক একই পদ্ধতিতে আমি খুব ভালো করে চেপে চেপে মাছটা মাখিয়ে নেব যাতে মশলাগুলো ফাঁকা জায়গাগুলিতেও ঢুকে যায়। তারপর দিয়ে দিব টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই ব্যবহার করতে চান। তারপর দিয়ে দিব কিছুটা সয়া সস। আর সয়া সসটা যেহেতু একটু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। সয়া সসটা দিয়েও আমি সেম পদ্ধতিতে ওরকম 2-5টা ভালো করে মেখে নিব। আর আপনি কোনো গ্রিল মেশিন বা ওভেন ছাড়া খুব সহজেই আপনি এটি বাসায় তৈরি করে নিতে পারবেন। একদম ঠিক বারবিকিউর মতোই হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিব কিছুটা সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নিব। আর যেটা হোটেল বা রেস্তোরাঁর ওরা বারবিকিউর ক্ষেত্রে ব্যবহার করে ঠিক সেই টিপসটাই আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে জলপাইয়ের আচার। অবশ্যই জলপাইয়ের আচারটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে বারবিকিউ ফ্লেভারটা চলে আসবে। একটু বেশ কিছু জলপাইয়ের আচারটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু, দিয়ে মাছটা মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে যেহেতু আমি মাছটা বারবিকিউ করব তাই একটু পুরা পুরা ভাব হওয়ার জন্য আমি মাছটা একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে সেটা ভালো করে পুরা পুরা করে ভেজে নিব। এতে বারবিকিউর যে ফ্লেভারটা সেটা চলে আসবে, তাই আপনার এটা পুরা পুরা 2 পাশটা একটু পুড়িয়ে নিতে হবে। এবং অল্প আঁচে ভালো করে মাছটা যখন পোড়া হয়ে যাবে আপনি একটু সামান্য সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেলটা ব্যবহার করে করে মাছটা ভালো করে পোড়া হয়ে গেলে আপনি ডুবো তেলে ভেজে নেবেন। আর ঠিক এই পদ্ধতিতে আমি যতবার বাসায় বারবিকিউ করেছি সবার প্রশংসা পেয়েছি। আর ঠিক রেস্টুরেন্টের মতোই আপনার খেতেও লাগবে এবং দেখতেও ভালো লাগবে। আপনি ঠিক এই পদ্ধতিতে কোরাল মাছটা বাসায় বারবিকিউ করে নেবেন। আর অন্য মাছের চেয়ে কোরাল মাছের বারবিকিউটা খেতেও খুব ভালো লাগে। আমার 2 পাশটা ভালো করে ভাজা হয়ে গেল কোরাল মাছ। এবং এখানে কিছুটা বারবিকিউ সস ব্যবহার করব, যেটা দিয়ে খেতে মাছটা খুবই ভালো লাগবে। আর আমি কেটে দেখাবো, মাছটা কিন্তু উপরের অংশটা কালো হলেও ভিতরের অংশটা একদম ঠিক আছে।